মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়। আমাদের মাঝে এসে কটা করে ওখানে চলে যেতে কোনো তাড়াতাড়ি হয়ে যাবে, যাদের যা খেলবেন আমাদের চলে যান না প্লিজ। আপনি আমাদের তুমি একটা কাগজে যারা যারা সেজে এসছে প্রত্যেকের নাম লিখে রাখো, খালি নামটা লিখে রাখবে, যারা যারা
সেজে এসছে আর কি সেজেছে সেই নামটা লিখে রাখো। আমরা প্রত্যেককেই পুরস্কার দেব। গার্জিয়ানদের বলবো বাচ্চাদের জিয়া গুপ্তা সান্তা ক্লজ সেকেন্ড হয়েছে হার্দিক যে গাছ ফেলে দিল, তার হাতে পুরস্কার তুলে দেবে শ্যামল কাকু। পুরস্কার তুলে দেবে বাসু কাকু। বাসু কাকু একটু সামনের দিকে আছে, তার হাতে পুরস্কার তুলে দিল বাসু কাকু। 13 থেকে 18 বছর বয়সী কক ফাইটে দ্বিতীয় হয়েছে সঞ্চিতা বসাক। 13 থেকে 18 বছর বয়সী বালিকাদের 200 মিটার দৌড়ে তৃতীয় হয়েছে। 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের দ্বিতীয় হয়েছে। 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের চামচগুলি সঙ্গীতাদি দ্বিতীয় হয়েছে মোহনবাগ। শুভেচ্ছা জানাই তার জন্মদিনে। প্রতি বছরই এখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় শীতকালের কোনো একটা রবিবারে এই পশ্চিমপাড়া রিক্রিয়েশন ক্লাবের মাঠে। আজকেও হচ্ছে এবং আপনারা দেখছেন অনেকে অংশগ্রহণ করছে। আমি পাড়ার সবাইকে শুভেচ্ছা জানাই। স্পোর্টস এমন একটা জিনিস যাতে কোনো রাজনীতি নেই, কোনো ঝগড়া নেই, সবাই একসাথে অংশগ্রহণ করতে পারে। আমি আশা করব যে এই স্পোর্টসটা শেষ পর্যন্ত সফল হবে। আর এই মাঠটা রক্ষা করতে হবে। আজকাল মাঠ পড়ে থাকলেই সমস্যা, প্রমোটারদের চোখ পড়ে দেয়। সেইখানে মাঠটা রক্ষা করে যাতে পাড়ার ছেলে মেয়েদের খেলাধুলা চলে সেইটা আমাদের নিশ্চিত করা। বর্তমানে মোবাইলের যুগে দেখা যাচ্ছে মাঠ থাকলেও খেলাটা কোনো মতে হয়ে ওঠে না, সেই নিয়ে বাচ্চাদের এবং তাদের না এখন আমরা পারি না বলে আমরা যদি অর্গানাইজ করি বাচ্চাদের জন্য ঠিক করে ঠিকই হয়। মোবাইল যেখানে থাকার আছে তাতে খেলা বন্ধ হবে। ঠিক আছে, এটা আমাদের এখানে বরাবরই হয়, মানে প্রতি বছরই আমরা যেটা করি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে এবং কম বেশি প্রায় 400-450 মতো প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার সাথেও তাদের গার্জিয়ানরা আসে, অভিভাবকেরা যারা আসে তারা আসে। মোটামুটি কম বেশি এটা একটা এলাকার মানুষের কাছে একটা প্রতি বছরে আমাদের কাছে ওরা আমাদের চাহিদা হয়ে দাঁড়ায় এটা, যে কবে করবে তোমাদের স্পোর্টস, কবে করবে তোমাদের স্পোর্টস। এটা আমাদের মানে মানুষ জনগণ আমাদের কাছে প্রশ্ন করে আর কবে আমরা স্পোর্টস করবো। সংসদ এসছিলেন, সংসদ এসে বলে গেলেন এই মাঠটা বাঁচাতে হবে এবং স্পোর্ট প্রত্যেক বছর রাজু যেমনি করে সেমনিভাবে যেন রাজু স্পোর্টস করে। তা সংসদকে কি বলবে? না উনি আমার গার্জিয়ান এবং আমাদের পথ প্রদর্শক। আমরা ওনার শিক্ষায় ওনার দীক্ষিত হয়েই আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রাখি। উনি যেভাবে একজন মানুষ যে সমস্ত বিষয়ের ওপর যার বিভিন্নভাবে জ্ঞান, সেই জ্ঞানের একটা ভাণ্ডার তার কাছে আছে। আমরা তার জন্য গর্বিত এরকম একটা সাংসদ পেয়ে, এবং সত্যি আমরা একটা ভালো মানুষ সাংসদ হিসেবে পেয়েছি এবং ওনার যে বার্তা সেই বার্তাকে আমরা বহন করে চলার চেষ্টা করব। তুমি কি বার্তা দেবে
খেলা নিয়ে? না, আমাদের এখানে ধরুন আমি মাঠের মানুষ, আমি খেলাধুলা ভালোবাসতাম, ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম নিজে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে স্পোর্টস এবং ফুটবল খেলা থেকে শুরু করে সমস্ত খেলায় নিজেকে নিয়োজিত করেছিলাম। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে হয়ে ওঠেনি খেলাধুলাটা বড় করে, কিন্তু আজও আমি খেলাধুলা ভালোবাসি। এখনও সময় পেলে বিভিন্ন জায়গায় যত যেখানে খেলাধুলা হয় অন্তত সেই মাঠে পৌঁছানোর চেষ্টা করি এখনো পর্যন্ত।